আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো, আমরা প্রত্যেকেই জানি যে আজ রাত হলো শবে বরাতের রাত, তার মানে ভাগ্য রজনী রাত। এই যে একটা বিষয় আমরা জানি, এটা আসলে কতটুকু সত্য? আজ রাতে কি ভাগ্যরজনী রাত, শবে বরাত? এ সম্পর্কে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছি? ছোটবেলা থেকে শুধু শুনে শুনে দেখে দেখে আমরা ইবাদত করতে অভ্যস্ত। আপনি কি কখনো নিজে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা কখনো এটা প্রমাণ করতে চেয়েছেন, বা নতুন করে কোনো কিছু জানার চেষ্টা করেছেন? এতটুকু জ্ঞান আপনি কি অর্জন করেছেন যে যে জ্ঞান আমাকে আপনাকে বেদাত থেকে বাঁচাবে? বিভিন্ন ধরনের আমল আছে, যেই আমল মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, এরকম আমল আমরা দিন রাত করে যাচ্ছি। এই যে বিষয়গুলো, এ সকল বিষয় নিয়ে আমরা কি কখনো চিন্তা করি? কখনো কি সঠিক উৎস থেকে, কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি? আমরা করি না। আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আমরা শুধু ভাইরাল কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলে থাকি। ছোট থেকে আমরা কি দেখেছি, কি বুঝেছি, মানুষ কি করে, দাদা কি করেছে, বাবা কি করেছে, নানা নানি কি করেছে, আমাদের বাপ দাদারা কি করেছে, বাপ দাদারা আমল করেছে, তাহলে তারা কি ভুল করেছে? এই যে এরকম ফতোয়া দিয়ে আমরা যে কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি যদি কোরআনুল কারীম পড়েন, এখানে দেখতে পারবেন যে মহান রব্বুল আলামিন অসংখ্য জায়গায় তিনি তাদের কথা বলেছেন যারা বাপ দাদাদের দোহাই দিয়ে তারা কথাবার্তা বলে, শিরক করে, বেদাত করে। তো সম্মানিত ভাই বোন, আমরাও কি শিরক বিদাতে লিপ্ত হব? অবশ্যই না। সময় এসেছে জ্ঞান অর্জন করার, সঠিক তথ্য জেনে আমল করার। তাই আসুন আমরা শবে বরাত সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপর আমল করি। সম্মানিত ভাই বোন, এই যে শবে বরাত, আমরা এই শবে বরাত রাতকে এত মর্যাদাপূর্ণ একটা রাতে পরিণত করেছি। এটা কি আসলেই এত মর্যাদাপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত? আর আমরা যেভাবে আমল করার চেষ্টা করতেছি শুধু একটি রাত্রকে কেন্দ্র করে, এটা কি আসলেই একটি রাত্রকে কেন্দ্র করে আমল করার রাত? না। আমাদের অনেক ভুল ধারণা আছে, আমরা সঠিক জ্ঞান রাখি না, সঠিক তথ্য আমরা জানি না। এই মাসের এই যে মধ্য শাবানের রাত, এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে মধ্য শাবানের রাত। প্রত্যেকটা মাসের মধ্য একটা রাত থাকে, 15 দিন একটা দিন থাকে। ঠিক এরকম ভাবে এই শাবান মাসের মধ্যরাতের রজনী, এই যে রাত, এই রাতকে আমরা শবে বরাত বলে থাকি। এটা আসলে সত্যিকার অর্থে শবে বরাত নয়। শবে বরাত হলো লাইলাতুল কদরের রাত্র। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো আজ আমরা এই শবে বরাত রাত্রে এই যে মসজিদে জড়ো হয়ে আমরা সলাত আদায় করতেছি, আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করতে চাচ্ছি, এর কারণ কি? কারণ আমাদের জীবনের গুনাহগুলো আমরা ক্ষমা করাতে চাচ্ছি, যাতে করে এই রাত্রে আমরা বিশেষভাবে কোনো ইবাদত করার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের সন্নিকটে যাই। মহান রব্বুল আলামিনের কাছে আমরা যেন ক্ষমা পাই, আমরা আমাদের জীবনের ভুলগুলো শুধরিয়ে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার মাধ্যমে আমরা সলাত আদায় করতে চাই। এই রাতের মধ্যে আমরা বিশেষ করে নফল ইবাদত করতে চাই, কোরআনুল কারীম তিলাওয়াত করতে চাই, আমরা জিকির আজকারে এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকি। কারণ একটাই, সেটা হলো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এটা আমরা জানি। একটি হাদিস আছে, এরকম অনেকগুলো হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাত্রে আমাদের মানুষের দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকান, তিনি আমাদেরকে, তার মানে তিনি মানুষদেরকে ক্ষমা করে দেন এই রাত্রিতে।
শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা শিরক করে, শিরকের মধ্যে যারা লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষকারী, যাদের মনে হিংসা আছে, বিদ্বেষ পোষণকারী, তাদেরকে ব্যতীত মহান আল্লাহ তাআলা সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেন। তো এই একটি হাদিসের ভিত্তিতে আমরা এই সারা রাত্র ইবাদত করে থাকি, যাতে করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, এই হাদিসটি অত্যন্ত দুর্বল একটি হাদিস। তো আলেম ওলামাগণ এই হাদিসকে অত্যন্ত দুর্বল হাদিস বলেছেন, কিন্তু এই হাদিসটাই বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে বিভিন্ন ভাবে আমরা এটা দেখতে পাই। ইমাম মুসলিম এই হাদিসকে কোট করেছেন, এরকম ভাবে বিভিন্ন হাদিসের মধ্যে এই একটি হাদিস পাওয়া যায়, যার কারণে এই হাদিসকে গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক আলেমগণ এটা গ্রহণ করেছেন। তো আমরা যে উদ্দেশ্যে আজ ইবাদত করব, এই উদ্দেশ্যটা শুধু আজকের জন্য না। ঠিক এরকম ভাবে ইমাম মুসলিম একটি হাদিস কোট করেছেন, 6438 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর মহান আল্লাহ তাআলা এমন মানুষদেরকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা করে দেন। সকল মানুষকে তিনি সাধারণভাবে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না, যারা মহান রব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত, যারা শিরক করে, অংশীদার স্থাপন করে, এবং যে ভাই ভাইয়ে বিদ্বেষ পোষণ করে, মনের মধ্যে হিংসা করে, যাদের মনের মধ্যে হিংসা আছে, অহমিকা আছে, অহংকার আছে, এরকম জিদ আছে, রাগ আছে, মানুষকে ক্ষমা করতে চায় না, এরকম মানুষকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ঠিক এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলা এই সকল মানুষকে তিনি সাধারণভাবে ক্ষমা করে দেন। তবে সোমবার এবং বৃহস্পতিবার আমরা কিন্তু রাত জাগি না, সোমবার এবং বৃহস্পতিবার আমরা কিন্তু সিয়াম পালন করি না। তবে এই হাদিসটাই যখন এই মধ্য শাবানের রাত্রে উপস্থাপন করা হয় যে আল্লাহ তাআলা মানুষকে এই রাত্রে ক্ষমা করে দেন, তখন এই রাত্রকে আমরা এত মর্যাদাপূর্ণ করে নিয়েছি যে এই রাত্রে আমাকে ক্ষমা পেতেই হবে, এই রাত্র জাগরণ করতে হবে, এই রাত্রে অনেক কিছু করতে হবে, আতশবাজি করতে হবে, লাইটিং করতে হবে, মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, নফল ইবাদত করতে হবে, সারা রাত ইবাদতের মধ্যে কাটাতে হবে, পরের দিন নফল সিয়াম পালন করতে হবে। এই একটা আশা নিয়ে আমরা বছরের মাত্র এই একটা দিন, শবে বরাতের এই একটা দিন রাত্র আমরা এরকম আমল করতে থাকি, যা ভিত্তিহীন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই আপনি আমি যদি সহিহ হাদিসের প্রতি আমল করতে চাই, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আমাদেরকে সিয়াম পালন করতে হবে, রাত্র জাগরণ করতে হবে এবং আমল করতে হবে। কারণ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেন এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এই হাদিসটাই যখন শবে বরাতের মধ্যরাত্রিতে আসে, আমরা এটাকে এত বেশি প্রাধান্য দেই। একই হাদিস যখন সোমবার এবং বৃহস্পতিবারে আসতেছে, এই হাদিসের প্রতি আমরা কিন্তু আমল করতেছি না। তাই আসুন আমরা সঠিক জ্ঞান অর্জন করি, সঠিকভাবে আমল করার চেষ্টা করি। বছরে একটি মাত্র রাতকে কেন্দ্র করে আমরা আমল না করে, আসুন আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই আমলগুলো করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমাদের আমলগুলো তিনি কবুল করেন এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।